ভগতে বাদিদেব শঙ্কর, ভগতি ফুলেরই মহেশ্বর, তুমি কি করলে ঠাকুর? আমার পুত্রগণ আর কোনদিনে ফিরে আসবে না, আর কোনদিনের জন্য ফিরে আসবে না। ও কথা বলবেন না মহারাজ। এই দেখো, এই বেদুরি নাকি বিক্রি করছে সমস্ত হারানো ধন আমি যেন ফিরে পাবো। একটা নিয়েছি, দেখো না এই বেদুরিতে কি লেখা আছে। নারী সরকা মহারাজ, এই বেজনের মধ্যে লেখা আছে আমার 14 রেঙ্গা 7 পুত্রবধূ সবাই ফিরে এসেছে। এই পেছনে তুমি কার কাছে পেয়েছো রানী শ্লোকা? এক বেদের মেয়ের কাছ থেকে পেয়েছি। মেয়ের কাছ থেকে? কার এত বড় স্পর্ধা আমার রাজ্যের মধ্যে মিথ্যা প্রচার করছে? কি সেই ডোমের মেয়ে? তাকে তুমি এবার রাজপ্রাসাদে রেখে এসো। মহারাজ, আমি এই মুহূর্তে ডোমের মেয়েকে ডেকে নিয়ে আসছি। মহারাজ, এই মুহূর্তে ডোমের মেয়েকে ডেকে নিয়ে আসছি। বাবু, এই দেখো মহারাজ, সেই ডোমের মেয়ে। এই দেখো মহারাজ, এই দেখো। শোনো ডোমের মেয়ে, তবে আমার রাজ্যের মধ্যে কি প্রচার করছে তুমি নিজেই জানো। ডোমের মেয়ে, তুমি নীরব হয়ে গেল, তুমি কথা বলছো না। পিতা, আপনি আমায় চিনতে পারলেন না? আমার পুত্র লোকে লিখে গঙ্গার জলে বিসর্জন দিয়ে তুমি শেষে ফিরে এলে আমার রাজপ্রাসাদে, তাই না? না পিতা, না। আপনার একটি পুত্র না, 7টি পুত্র ফিরে এসেছে। মধুমাতা, আমি সত্যই কণ্ঠে শুনছি না, আমি স্বপ্ন দেখছি। সত্যই যদি আমার পুত্রগণ সবাই ফিরে আসে, তাহলে তুমি একা এলে আমার রাজপ্রাসাদে, আমার পুত্রগণ কোথায়? মধুমাতা, ওগো পিতা, যদি আমার মায়ের চরণে করো পুষ্পাঞ্জলি, তবেই সবাই ফিরে আসবে। কে তোমার মা? মধুমাতা, দেবী মনসা। কোনদিনের জন্য আমি দেবী বলে স্বীকার করবো না। তাই জন্য বৌমা, আমিও তোমার সাথে চলে যাবো। সত্যই যদি তোমরা মনসার কৃপায় ফিরে আসো, আমি দেখতে চাই মনসার কত বড় ক্ষমতা। আমার সত্য নিন্দা তুমি করেছে ওই কালীদায়ের বুকে। এই দিনের বেলা শুষ্ক ডাঙা হতে তোমাদের সহ যদি আমার রাজপ্রাসাদে আমার সত্য নিন্দা তুলে দিতে পারে, তারপর চলবে মনসা দেবী। শুনলে তো মা, আমার শ্বশুর কি বললো? ওরে বেউলা, তোর শ্বশুর আমার কাছে অনেক পরীক্ষা নেবে। ওই যে দেখ বেউলা, আমার অষ্টনাগ নাগিনী তোর শ্বশুরের 7 ডিঙা, বহরদলের 14 ডিঙা, শুষ্ক ডাঙা দিয়ে কেমন ভাবে রাজপ্রাসাদে পৌঁছে দিচ্ছে। আর এই সর্পের পা তুই ছাড়া আর কেউ দেখতে পাবে না। দেখলে তো পিতা? দেখে দেখলাম আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে। আমি মানব হয়ে দেবের সঙ্গে করেছিলাম বিবাহ। আমি জীবনের প্রতিজ্ঞা করেছি আমার ধার হস্ত বাধা আছে দেবাদিদেব শঙ্কর ও মাতা শঙ্করের চরণে, বাকি আছে আমার বাম হস্ত। আমি শুনেছি মনসার 100 কোটি নাগ আছে। আমি যদি একটি করে পুষ্প দেই, আমার প্রাণ চলে গেলেও মনসা পূজা পাবে না চাঁদের হাতে। তাই একটি মন্ত্রে, একটি পুষ্পে আমার বাম হস্তে, আমার বাচ্চা হাতে মনসাকে আমি পূজা দেব। একটিবার তুমি জিজ্ঞাসা করে দেখো। বেশ পিতা, বেশ, তাতে আমি পূজা সন্তুষ্ট পূজার আয়োজন করতে পারি। মধুমাতা, তোমরা আর বিলম্ব
ভঙ্গ করো না মা, তোমরা এই মুহূর্তে মন্দির সাজো। আমি চললাম একটা দক্ষ কারিগর দেখতে, একটা মায়ের মূর্তি তৈরি করে এনে আজ আমার রাজপ্রাসাদে আমি মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি। মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। এসো মাগো পদ্মা, এসো দয়া আসরে, তোমার চরণ করব পূজায় আমার নয়ন জলে। এসো মাগো পদ্মা, এসো নয়া আসরে, তোমার চরণ করব পূজায় আমার নয়ন জলে। এসো মাগো পদ্মা।